আপনার ছবি যদি হয় সাধারণ আর আপনি চান যদি সেটা প্রিমিয়াম লুকে ফেরাতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তার আগে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু থেকে দেখাই কিভাবে অ্যাপসে কাজ করতে হয়। আপনার নরমাল ছবিকে এরকম প্রিমিয়াম লুকে ফেরাতে হলে এই অ্যাপসে আপনার প্রয়োজন। তো আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব হাইপিক, স্পেলিংটা HYPIC, হাইপিক লিখে সার্চ করবেন প্লে স্টোরে। তারপর এরকম একটা অ্যাপস চলে আসবে, অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল আছে তাই আমি আর দেখলাম না, আমি এখন সরাসরি অ্যাপসে ঢুকে যাব। অ্যাপসে আসার পরে আমরা একটা ছবি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে অ্যাপসে আসার পরে এখানে দেখবেন আপনার ক্রপ লেখা, এই ক্রপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই রেশিওটা একটু ছোট করবেন, জুম করে 2 হাত দিয়ে ছোট করবেন। ছোট করার পরে আপনাদের সাইজ অনুযায়ী ছোট করবেন, ছবির সাইজ অনুযায়ী ছোট করার পরে আপনারা দেখবেন এখানে AI এক্সপ্রেড লেখা, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে তারপরে দেখবেন চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 2 নাম্বারটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে চাইলে কিছু লিখে জেনারেট দিতে পারেন। আমি কিছু লিখবো না, তাই ছবিটাকে সাইজ মতো নিয়ে তারপর আমি জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পরে আপনাদের ছবিটা কিছুক্ষণ লোড নিবে, হয়তো 1 থেকে 2 মিনিট লাগতে পারে। ছবিটা লোড নেওয়ার পরে এরকমটা চলে আসবে। এখানে দেখুন 3টি ছবি দেখা যাচ্ছে, আপনারা একটা একটা করে দেখবেন কোনটা আপনাদের ভালো লাগে। আমার 3 নাম্বারটা যেহেতু ভালো লাগে আমি 3 নাম্বারটা রাখবো। এখানে নিচে দেখুন অ্যাপ্লাই লেখা, আমি এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর নিচে দেখুন টিক লেখা, ওই টিকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এই টুলসগুলোর দিকে টান দিবেন, ধরে টান দেওয়ার পরে দেখবেন ব্লার একটা অপশন আছে, ওই ব্লার লেখা ওই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন নিচনে কিছু ব্লার শো হচ্ছে, আপনার একটা একটা করে সিলেক্ট করে দেখবেন কোন ব্লারটা আপনাদের ভালো লাগে। এখানে দেখুন আনব্লার লেখা আছে, আপনারা আনব্লারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকমটা চলে আসবে। এখানে দেখুন একটা পেন্সিল দেখা যাচ্ছে, আপনারা পেন্সিলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের দুটোটা 100% করে দিবেন। করে দেওয়ার পর ছবিটাকে একটু ঝুম করবেন, ঝুম করে এখানে সাবজেক্টের উপরে সবুজ রংগুলো না থাকলে আপনারা ওই সবুজ রংগুলো সাবজেক্টের উপর করে দিবেন, যেরকম চুলের এই জায়গায়। এতে হবে কি আপনার সাবজেক্ট মানে আপনার ছবিটা ক্লিয়ার দেখা যাবে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হবে। আপনারা আস্তে আস্তে এভাবে করে ঝুম করে এভাবে সাবজেক্টের উপরে হলুদ রংটা করে দিবেন। আর পাশে যদি হলুদ রং সবুজ রং চলে যায় তাহলে আপনার 2 নম্বর পেন্সিলটাতে ক্লিক করে ওই রংগুলা মুছে ফেলবেন। তারপরে কাজ হয়ে গেলে এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটাকে ধরে আপনারা ব্লার চাইলে কমাতে বাড়াতে পারবেন, আপনাদের মন মতো আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারবেন এখানে। তারপরে হয়ে গেলে এটিকে ক্লিক করে দিবেন। তারপর এই যে আবার এই টুলস গুলো এদিকে টান দিবেন। এদিকে টান দেওয়ার পর দেখবেন SSL, ওটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এগুলো হচ্ছে ফিল্টার, এগুলো যেমন সবুজটা দিয়ে আপনাদের গাছপালা সবুজ হবে কমালে বাড়ালে। তারপরে হলুদটা দিয়ে যদি আপনার সাবজেক্টের ভিতরে কোনো হলুদ কিছু থাকে তাহলে সেটা কালারফুল করবে। আর 1 নাম্বারটা দিয়ে হচ্ছে আপনার ফেসের কালারটা চেঞ্জ করবে, মানে ফর্সা আর কালো করবে। 2 নাম্বারটা হচ্ছে যদি লাল কোনো সাবজেক্ট থাকে তাহলে লালটাকে একটু মানে আরো ফুটিয়ে তুলবে। 3 নাম্বারটা ওই ফেসের কাজ করে, মানে ফেসটাকে লাল বা হলুদ করে থাকে। তারপরে আপনাদের কাজ হয়ে গেলে আপনারা ঠিক ক্লিক করে দিবেন। তারপর এই যে টুলস গুলো আবার এদিকে টান দিবেন। তারপরে শার্পনেসটাকে আপনারা 10 করে দিবেন। তার পাশেরটাকে আপনারা 15তে রাখবেন, মানে আপনাদের ছবির অনুযায়ী আপনারা যেটুকু রাখবেন। এই দুটোর কাজ হচ্ছে আপনার ছবিটাকে মানে HD কোয়ালিটি করে। তারপরে শ্যাডোতে ক্লিক করে আপনারা 1% কমিয়ে দিবেন। তারপর আপনাদের অ্যাডজাস্টে আর কোনো কাজ নেই। আপনারা এবার বাম পাশে দেখবেন রেটুস লেখা, ওই রেটুসে ক্লিক করে দিবেন। রেটুসে ক্লিক করার পরে টুলস গুলোকে এদিকে টান দিবেন। টান দেওয়ার পরে আপনারা দেখবেন
এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আপনাদের স্যাড মুড আছে, স্মাইল মুড আছে, হ্যাপি মুড আছে। আমি স্মাইল মুডে ক্লিক করে আমার মুখটাকে মানে একটু স্মাইল করবো আর কি। তো ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের ফেসটার ভিতরে একটা স্মাইল চলে আসবে। তো আপনারা করবেন কি, সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা রাখবেন। তো আমাদের এখন আর এই টুলস গুলোর ভিতরে কোনো কাজ নেই। আমরা এখন উপরে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপোর্ট লেখা, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হবে কি, আপনাদের এই ছবিটা সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। এই ছিল হাইপিকের পুরো গাইডলাইন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।